দেখো ঢাকা বোর্ড 25 সালের ম্যাথ আমরা করি। তোমাদেরকে এই যে সবগুলা কোশ্চেন আবার আলাদা করে একটা শিট দিব ইনশাল্লাহ। এখানে তো হচ্ছে হলো প্রমিত আকারে আছে, মানে আসলে তো বোর্ড কোশ্চেনে তো এইভাবে নাই। বোর্ড কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেনে ফিগার দেওয়া, স্টেম দেওয়া আছে। তো পরীক্ষার হলে তো পরীক্ষার আগে তোমাদের মাথা গরম থাকে, পরীক্ষার হলেও কি গরম থাকে। তো এই অবস্থা যদি ফিগার টিগার দেখো তোমাদের কেমন কেমন লাগতে পারে। এই জন্য 17 থেকে শুরু করে 25 পর্যন্ত শুধুমাত্র স্টেট লাইনের উপর আলাদা একটা কোশ্চেন দিয়ে দিব। তো স্টেটটা শেষ হওয়ার পরে তোমরা করবা কি, যে সিরিয়ালি সবগুলো দেখবা যে কোন ম্যাথটা কোন টাইপ থেকে আসছে, এটা একবার কলেজের পরীক্ষা বোর্ড পরীক্ষা দেওয়ার আগে একবার নিজে চেক করে নিবা। যদি কোনোটা না বুঝে স্যার এটা বুঝতেছি না যে কোন ম্যাথটা কোন চ্যাপ্টারের কোন ম্যাথ, সেটা আমাকে বলবা, আমি তোমাদের দেখাই দিব। ঠিক আছে? তো আচ্ছা, এখানে কোশ্চেনে যেটা বলছে যে 25 সালে যেটা ছিল যে -40 আর হচ্ছে হলো 0,4, মনে করে এই দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে -40 আর একটা হচ্ছে যে 0,4। এখন এই দুইটা পয়েন্টকে জয়েন করে যে লাইনটা হবে, এই লাইনের সাথে প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হবে। এখন এই যে লাইনটা আছে, এটা তো অনেকগুলো প্যারালাল লাইন আছে, এটা এদিকে আছে না, এই পাশে অনেকগুলো আছে। এখন কোন লাইনের ইকুয়েশন বের করতে হবে সেটা আমাদেরকে এখানে ডিফাইন করা আছে, যে সেটা হচ্ছে হলো যে যে লাইনটা 1,1 পয়েন্ট থেকে 3√5 ডিস্টেন্স আছে, 1,1 মনে করে। এখন এই লাইনের প্যারালাল অনেকগুলো লাইন, তার মানে ধরে নিচ্ছি সাপোজ এই লাইনটা হচ্ছে 3√5। এখন এটা যদি 3√5 হয় 1,1 থেকে, এই পাশে একটা পসিবল না, সেম ডিস্টেন্সে, যেটা এটার সাথে প্যারালাল, ঠিক না? এই জন্য এই ধরনের কন্ডিশনের ম্যাথে তোমরা লাস্ট ক্লাসে করানো হয়েছে, আবার আজকে আবার দেখাচ্ছি। দুইটা আসবে, কয়টা আসবে এবং দুইটা আলাদা করে বের করতে হয় না। আমরা যত জায়গায় দেখেছি যে যেখানে দুইটা ইকুয়েশন আছে সেখানে অটোমেটিক্যালি দুইটা চলে আসে, দুইটা আলাদা করতে হয় না। তো ফার্স্টে আমরা কি করবো, প্রথমে হচ্ছে যে এই যে লাইনটা আছে এই লাইনের ইকুয়েশনটা বের করে নিব। ঠিক আছে? তাহলে হচ্ছে হলো যে ইকুয়েশন অফ এ বা অফ দ্য স্ট্রেট লাইন passes through the point -40 and হচ্ছে হলো 0,4 বি। কি হবে ভালো দেখো, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে x -x1 তো প্লাস হবে x1 -x2 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস কি y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। তো কাটাকাটি যাবে, x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে y বা x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নাম। এখন এই লাইনের প্যারালাল লাইন ইকুয়েশন বের করতে হবে। কি হবে বলো দেখি, প্যারালাল লাইন ইকুয়েশন কি? কে এক্স ওয়াই সেম থেকে শুধু কনস্ট্রাক্টর টার্মটা চেঞ্জ। বলো 1,1 থেকে এবার হচ্ছে যে এটা 2 নাম্বার যে লাইনটা আছে ডিসটেন্স কত হবে বসাবো, মানে 1 মাইনাস 1 প্লাস কে, মনে আছে একটা পয়েন্ট থেকে লাইন ডিসটেন্স বের করা, পয়েন্টটা কি করতে হয় বসিয়ে দিতে হয়, আর নিচে হচ্ছে কি এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কয়ার, এবং এটা অ্যাবসলিউট ভ্যালু দিতে হয়। সো কে ডিভাইড বাই কি হবে, √2 হবে। এখন এটা তো হচ্ছে আমাদের হিসাবে, বাট এখানে কোশ্চেনে কি এই ভ্যালুটা কি দেওয়া আছে, এটা হচ্ছে কত 3√5। বাকি এটা ক্যালকুলেশন। সো কে ডিভাইড বাই √2 এটা হচ্ছে প্লাস মাইনাস 3√5 or k equal to প্লাস মাইনাস 3√10। এবার তাহলে আমরা এই 2 নাম্বারে যদি বসিয়ে দিই, একসাথে বসিয়ে দিলে হবে x মাইনাস y প্লাস মাইনাস হচ্ছে কি 3√10 ইকুয়াল টু 0। তুমি চাইলে আলাদা করে লিখতে পারো।
ফয়সাল তোমার পার্টনার কই? বেড়াইতে গেছে নাকি? ও, অনেক টিচাররা মনে হয় ক্লাস এই সপ্তাহে যায় না। তোমাদের আর কোনো ক্লাস নেই? আর এই ক্লাস লেখা হয়ে গেলে তোমার ইমিডিয়েট পরের দুইটা ম্যাথ ট্রাই করে দেখতে পারো। এটা কত নম্বর ছিল? তাহলে 18 আর 19। পারা যাবে? পারবা পারা দুইটা?
যে একটা পয়েন্ট থেকে লাইন নিতে ডিস্টেন্স, এই যে এই পয়েন্টটা এখানে বসিয়েছি লাইনে, পয়েন্ট ছিল যে x1 y1, আর একটা লাইন ছিল কি ax প্লাস by ইকুয়াল টু c। তাহলে এই পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত মনে আছে? পয়েন্টটা কি করবে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে কি হবে ax1 প্লাস হচ্ছে by1 প্লাস c, আর নিচে হচ্ছে কি x এর কোফিশিয়েন্ট স্কয়ার y এর কোফিশিয়েন্ট স্কয়ার রুট। তাহলে এই যে 1 1 থেকে এই যে সেকেন্ড যে লাইনটা আছে এটা ডিসটেন্স কত হবে? x এর পরিবর্তে 1 y করতে 1, আর x এর কোফিশিয়েন্ট কত 1 নিচে, বুঝছো? দেখো বুঝছো? ভিডিও অ্যান্সার মেসেজ এটা করেছো? দেখুন, খাওয়া দাওয়ার প্রশ্ন না।
ঠিক আছে, very good. এখানে চাইলে ইয়ে করতে পারো, দুইটা প্লাস একটা প্লাস একটা মাইনাস অপোজিট সাইড, তাহলে দুইটা সেম সাইড, দুইটা মাইনাস নিলে হবে, দুইটা কি প্লাস নিলে হবে। না, না, সেমি করে করে কে বলে সেমি আসবে, একটা প্লাস প্লাস করে করে একই আসবে, এটা ঠিক আছে। নিয়ে নিয়ে আনসার। রাখা তোমার খাতা, দেখি তো। 18 মিলছে না? 3x প্লাস 2, হ্যাঁ এই যে এখন হচ্ছে ডিসটেন্স যেটা আছে এটা ধরে কর। হ্যাঁ এটা আসলে আছে, নার্সিং হোম। ওই লেখা হয়েছে। রাজশাহী বোর্ড 25 এ আসছে, দেখো 21 নাম্বার এখানে ফলাফল আছে যে একটা স্টুডেন্টের স্লোপ দেওয়া আছে -1 and at a distance 2 units from the origin, অরিজিন থেকে 2 ডিস্টেন্স আছে। তাহলে শুধু স্লোপ দেওয়া থাকলে এই কোশ্চেনটা কি, শুধু স্লোপ দেওয়া থাকলে কোন ইকুয়েশনটা করবে? না, স্ট্যান্ডার্ড ইকুয়েশন y = mx প্লাস c। তো এখানে হচ্ছে যে তোমার m হচ্ছে কি 1, তার মানে হবে কি x প্লাস y মাইনাস c = কি 0। এখন হচ্ছে অরিজিন থেকে এটা ডিসটেন্স কত হবে, 0 প্লাস 0 মাইনাস হচ্ছে c ডিভাইড বাই কি 1 প্লাস 1, বা c জায়গায় কিও ধরা যায়। আর এই ডিসটেন্সটা কোশ্চেনে বলা আছে কত, 2। তাহলে c ডিভাইড বাই √2 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2, c এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস কি 2√2। তো নাম্বার 1 এ যদি বসাই x প্লাস y, দুইটা যেহেতু সেম আসছে, অরিজিন থেকে ডিসটেন্স বললে অলওয়েজ কি আসে, এই ভ্যালুটা ইকুয়াল এন্ড অপোজিট সাইড আসে অরিজিন থেকে বললে। তো এখন এখানে ডাইরেক্ট একসাথে লেখা যায়, প্লাস মাইনাস 2√2 লেখা যায়, কিন্তু চাইলে আলাদা করে লিখতে পারো। হুম, এটা 2 মার্কের, বাকি আগে যেগুলো করা ছিল 4 মার্কের।
দেখো এই ম্যাথের সিনারিও যদি আমরা দেখি, লাইনগুলো কেমন হয় বলতে দেখি। এই যে অরিজিন হয় এক্স প্লাস ওয়াই প্লাস টু রুট, একটা লাইন এরকম হবে আর একটা লাইন এরকম হবে, যেখানে এই ডিস্টেন্সটা হচ্ছে কত টু, আবার এই ডিস্টেন্সটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুলো টু করে হবে। তোমার তোমার তো মনে হতে পারে যে স্যার এরকম হতে পারে এরকম এরকম। দেখো যে আমরা ধরে বলছি যে এক্স প্লাস ওয়াই, এটাকে ধরবো হচ্ছে মাইনাস টু রুট টু ইকুয়াল টু জিরো। বলো এই লাইনের স্লোপ কত বলো দেখি। মাইনাস ওয়ান। স্লোপ মানে হচ্ছে মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই, ভুলে গেছো? বা নর্মালি যদি এইভাবে চিন্তা করা যায়, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস এক্স প্লাস হচ্ছে টু রুট টু, তারপরে স্লোপ কত মাইনাস ওয়ান। আর এমসিকিউ এর জন্য শর্টকাট আমরা বলছিলাম কি এম হচ্ছে মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই। এক্স এবং ওয়াই ওয়াই কোফিশিয়েন্ট যদি সেম সাইন হয় স্লোপ হয় নেগেটিভ, অপোজিট সাইন হলে কি হয় পজিটিভ হয়। তো দেখো এই যে নেগেটিভ, নেগেটিভ মানে কি, যে দেখো এটা অফ রিজেম্বল করবে, এটাও কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ করতেছে, এই জন্য এই দুটো লাইন হবে। এই দুটো লাইন কি করতেছে একই অ্যাঙ্গেল করতেছে, এটা পসিবল না। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে এই লাইনটা এক্স প্লাস ওয়াই প্লাস টু রুট টু হবে, এখন প্লাস মাইনাসের বিষয়টা দেখো, এটা মাইনাস এটা প্লাস, এটা কেন? এটা হচ্ছে যে প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু রুট টু দেখতে পাই না? তাহলে এক্স বাই টু রুট টু প্লাস হচ্ছে কি বলো ওয়াই বাই কি টু রুট টু ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ওয়াই দুটোই কি প্লাস, তার মানে এই লাইনটা হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু রুট টু, তো ডিভাইড করলে এক্স বাই কি মাইনাস টু রুট টু আর ওয়াই বাই কি মাইনাস টু রুট টু ইকুয়াল টু, এটা লেখা দরকার নেই, দেখো ঠিক আছে না স্যার? তাহলে দুইটাই মাইনাস কি যে এই লাইন। আর ডিসটেন্স যদি বের করি, ও জিরো জিরো থেকে প্রথমটা ডিসটেন্স কত বসাও, জিরো প্লাস জিরো মাইনাস টু রুট টু, আর নিচে কত হবে ওয়ান প্লাস ওয়ান রুট, তাহলে উপরে কত আসে টু রুট টু আর নিচে রুট টু, রুট টু টু কাটা টু আসে। আর সেকেন্ড এটা থেকে ডিসটেন্স কি হবে, এটা পার্থক্য নেই মানে টু হবে, প্লাস মাইনাসের পার্থক্য, অ্যাবসলিউট সাইন থাকাতে চলে আসবে, বুঝছি বিষয়টা? আচ্ছা এর পরের কোশ্চেন দেখো, ওটাতে একই, মানে হ্যাঁ একই রকমের। তারপরটা কি আছে? আচ্ছা মনে করো এমন লাইনে ইকুয়েশন বের করতে হবে আমাদের, যেটা বলতে থ্রি কমা সিক্স দিয়ে পাস করে, থ্রি কমা সিক্স, আর অরিজিন থেকে ডিসটেন্সটা হচ্ছে কত সিক্স। হ্যাঁ এমন না যে এখান থেকে এটাই ডিসটেন্স হতে পারে, কোনো কথা নাই। ওটা হলে তো ইয়ে করতে পারবো, যে পারপেন্ডিকুলার লাইন দিয়ে আমরা ইকুয়েশন বের করতে পারবো। আমাদের এখানে হচ্ছে হলো যে লাইনটা বের করতে হবে তার শেপ হচ্ছে কি থ্রি কমা সিক্স পয়েন্ট দিয়ে কি করে পাস করে, আর অরিজিন থেকে তার ডিসটেন্স হচ্ছে কত, ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা সিক্স। এখন একটা পয়েন্ট দেওয়া থাকলে ইকুয়েশন কি হয়, ওয়াই ভেরি গুড, ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু কি এক্স মাইনাস থ্রি। তো ওয়াই মাইনাস সিক্স এটা কত নাম্বার ম্যাম? 23। এম এক্স মাইনাস হচ্ছে থ্রি এম, দেখো সাধারণ সময় আমরা প্রথমে এক্স লিখি, তারপরে এক্স এখানে আসছে, আর কোথাও নাই। ওয়াই ওয়াই আছে কি, এটা মাইনাস ওয়াই হবে, আর এর পাশে নিয়ে আসলে প্লাস সিক্স মাইনাস থ্রি এম, দেখো এটা হচ্ছে এক্স এর পার্ট, এটা ওয়াই এর পার্ট, আর এটা পুরোটা হচ্ছে কি সি, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এখানে এক্স ওয়াই কিছু নেই, এটা সি। তো এখন এই আমাদের হচ্ছে যে অরিজিন থেকে এটা ডিসটেন্স কত হবে বলো দেখি, জিরো মাইনাস জিরো প্লাস হচ্ছে সিক্স মাইনাস থ্রি এম, আর নিচে হচ্ছে কি এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু এম, তো এম স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, আর এই ডিসটেন্সটা কোশ্চেনে দেওয়া আছে কত সিক্স। রুটের ভিতরে যদি এখানে আননোন ভ্যালু থাকে সবসময় এটাকে ফ্রি করার জন্য কি করতে হবে, আমাকে এম বের করতে হবে, এম তো রুটের ভিতরে আছে, তাহলে তো এটাকে বের করতে হবে না, তার মানে কি করতে হবে স্কোয়ার করতে হবে, কি করতে হবে স্কোয়ার করতে হবে। আর স্কোয়ার করলে আমাদের কি কি করা লাগে না, অ্যাবসলিউট ভ্যালু কি দেওয়া লাগবে, দেওয়া লাগবে, কারণ অ্যাবসলিউট ভ্যালু বের করলে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার করলে সবই কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে 36, 318, 8 প্লাস হচ্ছে 9 এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36 এম স্কোয়ার প্লাস হচ্ছে কি 36, বোথ সাইড থেকে কিছু বাদ যায়, হ্যাঁ করেকশনটা আমরা বাদ যায়, দেখো তাহলে 9 টেবিলে চলে আসলে 27 এম স্কোয়ার প্লাস হচ্ছে 36 এম ইকুয়াল টু, কমন যাবে কত, এম কমন যাবে, পাশাপাশি দেখো 9 ও কমন যাবে, 9 এম কমন গেলে 3 এম প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু 0। সো এম এর একটা ভ্যালু 0 আর একটা হচ্ছে -4/3। আমরা এটাকে 1 নাম্বার ধরতে পারি, এটাকে 2 নাম্বার ধরতে পারি। এবার আমরা 1 বসলে ইজি হবে, 1 যদি আমরা 0 বসাই, 0 বসলে কত হবে y মাইনাস সিক্স ইকুয়াল টু
হচ্ছে ওয়াই ইকুয়াল টু 6। আর যদি m ইকুয়াল টু যদি হচ্ছে আমরা -4/3 1 নম্বরে বসাই, তাহলে কি হবে? y - 6 ইকুয়াল টু -4/3 x মাইনাস হচ্ছে 3। এখানে হচ্ছে 3y মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু -4x প্লাস হচ্ছে কি 12। তো এই পাশে নিয়ে আসলে 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। মিলেছে আনসার? দুইটা আসছে, একটা y ইকুয়াল টু 6 আর একটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। লেখো। লেখা শেষ? আচ্ছা, এখন এখান থেকে বোঝার চেষ্টা করো যে এখানে আসলে কি পেলাম, একটু আমরা একটা চাইলে অ্যানালাইসিস করতে পারি। প্রথম যে লাইনটা পেয়েছি ইকুয়েশন যেটা যেটা y ইকুয়াল টু 6, এটা আমরা পরে দেখতেছি, এটা সহজ। পরেরটা আমরা দেখি, যেটা 4x প্লাস 3y ইকুয়াল টু 13। এটাকে লেখা যাবে হচ্ছে 2x বাই 15 প্লাস হচ্ছে y বাই 10 ইকুয়াল টু 1, বা x বাই 15 বাই 2 প্লাস হচ্ছে y বাই 10 ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে যে 17 বাই 2 মানে কি 1 2 3 4 5 6 7 8 মনে করো 7.5, আর হচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10, যে এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে। যে পয়েন্টগুলো হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে কি 0,10 আর একটা পয়েন্ট হচ্ছে কি 15 বাই, এই লাইনটা হচ্ছে রিকোয়ার্ড লাইন, যেটা অরিজিন থেকে 6 এই ডিসটেন্সে আছে। এটা একটা, এবং এটা 3,6 পয়েন্ট দিয়ে পাস করে। তো বসিয়ে দেখো 3,6 বসালে কি এটাকে স্যাটিসফাই করে? 4 ইন্টু 3 কত আসে? আর প্লাস হচ্ছে 3 ইন্টু 6 18, স্যাটিসফাই করে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি ডিসটেন্স বের করি অরিজিন থেকে, লাইনটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। তো অরিজিন থেকে এটা ডিসটেন্স কত? 0 0 মাইনাস 30, আর নিচে কত 5 না? 16 প্লাস 9 গুণ করলে 5 কত আসে? 6, মানে হ্যাঁ 6 তো আসছে। এটা গেল। আরেকটা লাইন এখানে যেটা আসছে সেটা হচ্ছে হলো যে y ইকুয়াল টু 6, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ y ইকুয়াল টু 6? সেটা চেনা লাগে, y ইকুয়াল টু 6। হুম, প্যারালাল টু x।
দেখো মজার বিষয় খেয়াল করো, এখানে হচ্ছে হলো 3,6, মনে করো 3,6, 1 2 3 1 2 3 4 5 6, মানে লাইনটা আসলে এই পয়েন্টে এখানে হবে 3,6। দেখো এই যে লাইনটা আছে, তো অরিজিন থেকে এটাই পারপেন্ডিকুলার ডিসটেন্স না? y = 6 মানে কি প্যারালাল টু x অ্যাক্সিস, এবং এই ভ্যালুটা আমরা কি বলছিলাম, এটা হচ্ছে হলো কতটুকু x অ্যাক্সিস থেকে কতটুকু ডিসটেন্সে আছে। দেখছি যে এটা কিন্তু 6 এ আছে, কারণ এটা যদি 3 হয় এটা 6 হয়, সবগুলোই 6। এটা এই জন্য আরেকটা y = 6 আসছে, ঠিক আছে? তারপরে পরের ম্যাথটা করে ফেলে একই রকম। দেখো বইটা আসতে পারতে সহজ, এটার মধ্যে আগে পার্থক্যটা হচ্ছে আগে হচ্ছে হলো যে অরিজিন দেওয়া ছিল, এখন অরিজিন দেওয়া নাকি পার্থক্য। সেম ম্যাথড করো।
মিলেছে? এখানে এম স্কয়ারটা কাটাকাটি চাইছে না, এম এর একটা ভ্যালু আছে। মিলেছে? 100%? আর দেখো পরবর্তী টপিক, ইম্পর্টেন্ট টপিক এবং ইজি টপিক। এই পার্ট থেকেও তোমাদের গুড কোশ্চেন সিকিউ আসে, এবং আসলে খুশি হওয়া উচিত, কারণ ইজি 4 মার্ক পাওয়া যায়। আর এখন হচ্ছে যে দুইটা প্যারালাল লাইনের ডিসটেন্স বের করতে হবে। দুইটা প্যারালাল লাইন অলওয়েজ ইকুয়াল ডিসটেন্স মেনটেন করে সামনের দিকে অগ্রসর হয়, তো ওদের ডিসটেন্স সবসময় ইকুয়াল থাকে। ইম্প্যাক্ট আমাদেরকে যদি প্যারালাল নাও বলে, যখন দুইটা লাইন ডিসটেন্স বের করতে বলবে, তখন বুঝে নিতে হবে যে এরা প্যারালাল। কারণ প্যারালাল ছাড়া তুমি ডিসটেন্স বের করতে পারবা? কি ডিসটেন্স বের করবে? এক একটা এক এক ডিসটেন্স, এবং এক সময় তোমার ইন্টারসেক্ট করে যাচ্ছে, তাই না? তাহলে দুইটা লাইনের যখন ডিসটেন্স বের করতে বলবে, অবশ্যই তারা কি হতে হবে? প্যারালাল হতে হবে। এখন দুইটা প্যারালাল লাইনের স্ট্যান্ডার্ড মডিউল কেমন হতে পারে? যেমন প্রথমটাকে যদি আমরা ধরি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ধরি, তাহলে এটা কি হবে? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এরকম হবে। তো এখন আমরা বোঝানোর জন্য এখানে দুইটা লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স নিচ্ছি, যে যেরকম একটু ডিসটেন্স আমাদেরকে বের করতে হবে। আমরা যেটা করলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরলাম পি পয়েন্ট, যেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে ধরা যায়, একটা ধরলে হবে, এই পয়েন্টটা ধরলাম। এখন দেখো পি পয়েন্টটা সেকেন্ড লাইনের পর লাই করতেছে, তাহলে এটাকে কি করবে? স্যাটিসফাই করবে। তার মানে আমরা লিখতে পারি কি, এ এক্স ওয়ান প্লাস হচ্ছে কি বি ওয়াই ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু কি জিরো। এখান থেকে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এটার ভ্যালু বের করে রাখলাম, এটা কাজে লাগবে, একটু মাইনাস সি। আচ্ছা, আমাদের কি করতে হবে? এই দুইটা প্যারালাল লাইনের ডিসটেন্স বের করতে হবে, ডি বের করতে হবে। আমরা যদি এইভাবে বলি যে পি পয়েন্ট থেকে প্রথম যে লাইনটা আছে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করব, তাহলে হয়ে যাবে না? তাহলে দুইটা প্যারালাল লাইন ডিসটেন্স পেয়ে যাব পি পয়েন্ট থেকে। এখন এই পি পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলো? এই যে পয়েন্টটা কি করতে হবে? এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস কি সি ওয়ান, আর নিচে কি হবে? বি স্কোয়ার। তো এর মধ্যে দেখো এ এক্স ওয়ান প্লাস হচ্ছে বি ওয়াই ওয়ান আমরা বের করে ফেললাম, কত? মাইনাস সি টু। দিস ইজ দ্য রিকোয়ার্ড ফর্মুলা। মানে এখান থেকে যেটা আসবে সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে দুইটা লাইনের কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে ওগুলো একটা থেকে একটা মাইনাস করতে হবে। এখানে সি ওয়ান থেকে সি টু মাইনাস করতেছি, নাকি সি টু থেকে সি মাইনাস করা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না, কারণ কি আছে? অ্যাবসলিউট ভ্যালু আছে, কি আছে? তুমি তোমার সুবিধা মতো একটা মাইনাস করে দিলে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড ফর্মুলা। আমি একসাথে একসাথে দেখাই। যেমন তোমাদের এই যে শিটটা দাও বা কোশ্চেনটা বলো, প্রথমে যে প্রথম যে কোশ্চেনটা আছে এটার নাম্বারটা বলো ফার্স্ট টাইম। প্যারালাল লাইনের প্রথম ম্যাটটাই তো আছে নিচে। কত নাম্বার ম্যাথ? 27। তাহলে আমাদের এই যে ফর্মুলা অনুযায়ী ডিসটেন্স হচ্ছে কি, ডিসটেন্স হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু। তো মাইনাস টু আর হচ্ছে মাইনাস টু আর ডিভাইড বাই হচ্ছে কি 25 প্লাস হচ্ছে 144
4 বুঝতেছি যে C1 মাইনাস C2 কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে থেকে একটা মাইনাস করে দিব আর নিচে হচ্ছে আগের মতো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার y এর কোএফিসিয়েন্ট স্কয়ার যেটা আসবে মাইনাস 31 ডিভাইড বাই কি 13 এর রুট ওভার যেহেতু যেটা আসবে 31 ডিভাইড বাই 13 ইউনিট। হ্যাঁ কেউ যদি এইভাবে করা যায় আমরা তো মাইনাস আমি এভাবে করবো 29 দিলাম 29 মাইনাস মাইনাস 2 প্লাস 2 টাও কিন্তু কি হবে কারণ এখানে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু আছে আমরা আমাদের সুবিধা মতো এখানে মাইনাসটাকে কাজে লাগাইতে পারি মাইনাসটাকে প্লাস বানাই দিতে পারি 31 ডিভাইড বাই 13। এবার লেখো এখন আচ্ছা এটা একটু পরে লেখো বাট এর পরের যে ম্যাথটা আছে এই পরের ম্যাথটা কোশ্চেন বলা যায় সেম ম্যাথ ডিসটেন্স বের করতে বলছে বাট ইকুয়েশন গুলো কিন্তু ওরকম না ইকুয়েশন প্রথম ইকুয়েশনটা কি ইকুয়াল টু 0 এখন দেখো এই দুটো লাইন কি প্যারালাল মানে দুটো লাইন ডিসটেন্স বের করতে গেলে প্যারালাল তো ডিসটেন্স বের করা যাবে না দুটো লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন কি হ্যাঁ এক্স এর রেশিও মানে 4/8 করলে কত হয় হাফ 3/6 করলে মাইনাস 3 বাই তাও হাফ তার মানে প্যারালাল ঠিক আছে বাট আমাদের তো আমরা যে প্যাটার্নে ফর্মুলা গুলো ডিরাইভ করলাম ওই প্যাটার্নটা আসে নাই আমাদের কি ছিল এক্স এবং ওয়াই এর পার্টটা সেম ছিল এখানে সেম নাই তাহলে সেম কি করে নিতে হবে করার জন্য এটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারি আচ্ছা এটা সে বেটার অপশন হচ্ছে ওটাকে ইনটু করা কারণ C1 C2 ফ্র্যাকশন আসলে ক্যালকুলেশনটা কিছুটা ঝামেলা লাগতে পারে তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে 8x 6y 4 = 0 আর পরেরটা যা আছে তাই তো এখন হচ্ছে ডিসটেন্স যদি বের করি C1 এইবার আমরা 4 থেকে 9 মাইনাস করব আর নিচে হচ্ছে কি 64 প্লাস হচ্ছে 36 সো উপরে 13 আসে আর নিচে কত আসে 10 আসে ইউনিট শেষ লেখো এটা লেখো এটা লিখে এর পরের নাম্বার যেটা আছে 29 নাম্বারটা তোমরা করে নিও করেছি তো কারণ আমরা যে ফর্মুলা যে ডিরাইভ করেছি দেখো ওখানে কি ছিল ওখানে এক্স এবং ওয়াই এর পার্টটা সেট ছিল তো এই ফর্মুলাতে আমরা ডিসটেন্স বের করবো না করার জন্য সেট করে নিতে হবে এখানে তোমার একটা অপশন আছে তুমি চাইলে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারো সেক্ষেত্রে এখানে সিটা আবার ফ্র্যাকশন চলে আসবে সেটা অ্যাভয়েড করার জন্য মাল্টিপ্লাই করার করতে হবে এই পার্টটা খেয়াল রাখবা তোমাদের এই যে 2 মার্কের পরীক্ষা আসে যে ডিসটেন্স গুলো বের করা বাট এমসিকিউ তে হিউজ অ্যাডমিশন বলো তোমাদের বোর্ড কোশ্চেনে বলো হিউজ আসছে তোমাদের এই যে একটা সেট এমসিকিউ সেট যে বাকি 3.6 আর 7 এই দুইটা মিলে একটা এমসিকিউ সেট ইনশাআল্লাহ দিব নেক্সট উইকে আহ 29 নাম্বারটা করো
কোশ্চেন দিয়ে একটা কোশ্চেন দেখে নাও। তানভীর ফয়সাল দেখো ভাইজানের সাথে। আচ্ছা, আগে লেখা শেষ করো। দাও সেটা দাও। দুই একটা ম্যাথ দেখো, পরে দেখো, দুই একটা ম্যাথ কোশ্চেন দেখো। 30 নাম্বার দেখো তাই। সামনে তো হচ্ছে হলো যতগুলা বোর্ড এক্সাম হবে, সেগুলাতে হচ্ছে হলো যে সব বোর্ড কোশ্চেনে হচ্ছে হলো যে একই কোশ্চেন করার প্ল্যান চলতেছে, জানো তোমরা? ডিসেম্বরে এইচএসসি দুইটা একসাথে হবে। এটা হয়ে যাওয়া উচিত, চাপটা কমাই দিলে তাইলে। না, অ্যাডমিশন দিবে না, মেডিকেল দিতে পারে বাট ইয়েতে দিবে না। বইটা কখনো দেয় না, বইটা অনেক সিলেবাস যা ছিল তাই দিচ্ছে। হুম, মানে এর মাঝখানে শর্ট শর্ট এক্সেপ্ট বায়োলজি, মানে মেডিকেলে ঝামেলা করছে। হুম, যা ছিল তাই। দেখো এখানে এই যে একটু যেটা একটু কঠিন টাইপের, মানে অড লাগছে, কঠিন না ওইরকম টাইপের দেখাচ্ছে আর কি, অল্প টেনে আসছে। যে এখানে একটা লাইন দেওয়া আছে 32 নাম্বার, 5x প্লাস হচ্ছে 9y ইকুয়াল টু হচ্ছে কি 27। এই লাইনটার প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হবে। এখন এই লাইনের প্যারালাল লাইন তো অনেকগুলো আছে দেখেন। তো এটা ধরলাম 1 ইউনিট ডিস্টেন্স, এটা 2 ইউনিট, এটা 3 ইউনিট, এটা 4 ইউনিট। তার মানে ওরা বলছে এখান এটা প্যারালাল, পাশাপাশি এটা থেকে কি 4 ইউনিট ডিস্টেন্সে যে আছে তার ইকুয়েশন বের করতে হবে। এখন তোমরাই বলো ইকুয়েশন কয়টা আসবে, ভালো করে দেখো। দুইটা কেন? এই যে নিচের দিকে 1 2 3 4, মানে এখানে একটা পসিবল। তো দুইটা নিয়ে আমাদের টেনশন নাই, যেখানে দুইটা আসবে ওটা অটোমেটিক্যালি চলে আসবে, বুঝতেছি। তাহলে আমরা ফার্স্টে লিখবো হচ্ছে এই যে গিভেন দিয়ে লিখবো যে 5x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 27, 5x প্লাস 9y মাইনাস 27 ইকুয়াল টু হচ্ছে নাম্বার 1। কি হবে বলো? 5x প্লাস 9y প্লাস k ইকুয়াল টু 0। এখন আমাদের যে ইকুয়েশন গুলো বের করতে হবে, দেখা কোশ্চেনটা বুঝতে হবে তাহলে ইজি হয়ে যাবে। এই লাইন আর এই লাইনের ইকুয়েশন বের করতে হবে, এটা গিভেন, এই লাইনটা গিভেন দেওয়া আছে। তাহলে এটা প্যারালাল অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের 4 ইউনিটে আমরা ধরে নিচ্ছি যে এটা আর এটা, তার মানে এটার ইকুয়েশন কি 5x প্লাস 9y প্লাস k ইকুয়াল টু 0। এটাও কি সেম, 5x প্লাস 9y প্লাস k ইকুয়াল টু 0, বাট k দুইটার জন্য ডিফারেন্ট আছে। এখন তার মানে কি এই লাইন আর এই লাইনের ডিসটেন্স কত? 4। এটা কাজে লাগাইতে হবে, ডিসটেন্স বিটুইন স্ট্রেট লাইনস বা লাইন 1 and 2b কত হবে বলো? এই যে আমরা যে ফর্মুলা শিখি, ফর্মুলা অনুযায়ী কি হবে? k প্লাস হচ্ছে 27, দুইটা মাইনাস না দেওয়া আছে, দুইটা কি প্লাস দেওয়া আছে, উত্তর। রাইট? এখন এটা হচ্ছে আমাদের, এখন এখন তো কোশ্চেন এই বেরোটা হচ্ছে কি 4।
এটাকে সম্ভবত মিনিমাইজ করা যায় না, দেখো ক্যালকুলেটরে ক্লিক করলে এটা ছোট হয় না, এটা জাস্ট নাই, তাই না? তাহলে কে প্লাস 27 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু রুট ওভার 106, और के इक्वल टू হচ্ছে মাইনাস 27 প্লাস মাইনাস 4 ইন্টু রুট ওভার 106। শেষ। দেখো এই মানে ম্যাথ মার্কের জন্য আসে, আসলে তোমাদের খুশি হওয়া উচিত, কারণ লেখা কম সহজ আসবে। তারপরে কে এর ভিতরে 2 তে বসিয়ে দিবা, 2 তে বসিয়ে দিলে একসাথে ডাইরেক্ট বসাতে পারো, আলাদা করে বসাতে পারো, কোনো সমস্যা নেই। দেখো লেখা লেখা হয়ে গেলে তোমার 34 আর 36 এই দুইটা ম্যাথ করো, তাহলে এই টপিকটা শেষ, এবং এই আজকের মতো ক্লাস শেষ হবে। মাঝখানে এগুলো বাসায় করে নিও। ম্যাক্সিমাম 2টা ক্লাস লাগবে আর চলছে সার্কেল 4 4 দাও, রিসিপ্ট নিবা, তাহলে একটু দাঁড়াও। নাম ঠিক আছে দেখো।
সিক্স। মিলেছে আনসার? দুটি আসবে। হুম, ঠিক আছে। 2 তো না, ডিসটেন্স কি? 2? 35 এর আনসার মিলছে? এখন ২ টি ইকুয়েশন বের করে আবার ইয়ে করতে হবে। অরিজিন থেকে এদের আবার ডিসটেন্স বের করতে হবে।